Hello my dear student, how are you? I am Deepto Kumar Pal. Today I explain your class 5 elementary science book chapter 1 our environment. দেখো এটি প্রথম অধ্যায়ের চতুর্থ পর্ব। এখানে আছে সামারি মানে হচ্ছে সার সংক্ষেপ। নিচে আছে ফুড চেইন মানে হচ্ছে খাদ্য শৃঙ্খল। ফুড খাদ্য, চেইন মানে শৃঙ্খল, অর্থাৎ খাবার কোথা থেকে কোথায় যায় এবং শৃঙ্খলে ঘুরে আসে, এটি হচ্ছে ফুড চেইন। অল অ্যানিমেলস ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, সব প্রাণী প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে ডিপেন্ড অন প্লান্ট, উদ্ভিদের উপর নির্ভরশীল, ফর দেয়ার এনার্জি, তাদের শক্তির জন্য। তাহলে সব প্রাণী প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে তাদের শক্তির জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। এ প্লান্ট প্রডিউস, একটি উদ্ভিদ প্রডিউস মানে উৎপাদন করে, ইটস ওন ফুড, এর নিজের খাবার, ইউজিং দ্য এনার্জি, শক্তি ব্যবহার করে, অফ দ্য সানলাইট, অর্থাৎ সূর্যের আলোর শক্তি ব্যবহার করে একটা উদ্ভিদ তার নিজের খাবার নিজে তৈরি করে। অ্যান ইনসেক্ট, একটি পোকামাকড়, ইট দ্য প্লান্ট, অর্থাৎ একটি পোকামাকড় উদ্ভিদ খায়। অ্যান্ড এ ফ্রগ, এবং একটি ব্যাং, ইটস দ্য ইনসেক্ট, এবং ব্যাং কী করে, সে পোকামাকড়কে খায়। ইন দ্য সেম প্রসেস, এই একইভাবে, দ্য ফ্রগ, ব্যাং, ইজ ইটেন বাই এ স্নেক, অর্থাৎ ব্যাংকে একটা সাপ খেয়ে ফেলছে। অ্যান্ড দেন, তারপর, দ্য স্নেক ইজ ইটেন, তারপর সেই সাপটিকে খেয়ে ফেলছে, বাই অ্যান ইগল, একটি ইগল। লাইক দিস, এইভাবে, এনার্জি ইজ পাস, অর্থাৎ শক্তি প্রবাহিত হচ্ছে, ফ্রম প্লান্ট টু অ্যানিমেল, উদ্ভিদ থেকে প্রাণীতে। তাহলে দেখো প্রথমে এই উদ্ভিদ অর্থাৎ প্লান্ট সে সূর্যের আলোর থেকে খাবার তৈরি করছে, তখন ওই উদ্ভিদটাকে প্রথমে ইনসেক্ট পোকামাকড় খেয়ে ফেলছে, এই পোকামাকড়কে আবার ব্যাং খাচ্ছে, ব্যাংকে আবার সাপ খেয়ে নিচ্ছে এবং সাপকে আবার ঈগল খেয়ে নিচ্ছে। এভাবে শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে আসছে। দ্য সিকোয়েন্স অফ ফুড এনার্জি, অর্থাৎ খাদ্যের যে শক্তি এর প্রবাহ, সিকোয়েন্স মানে প্রবাহ, ইন অ্যান ইকোসিস্টেম, একটি বাস্তু সংস্থান, ফ্রম প্লান্ট টু অ্যানিমেল, অর্থাৎ উদ্ভিদ থেকে প্রাণীতে, ইজ কল্ড ফুড চেইন, অর্থাৎ এটাকেই খাদ্য শৃঙ্খল হিসেবে ডাকা হয়। তাহলে দেখো বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্য শৃঙ্খল। দ্য ফুড চেইন, খাদ্য শৃঙ্খল, বিগেন, শুরু হয়, উইথ দ্য গ্রিন প্লান্ট, অর্থাৎ সবুজ উদ্ভিদ থেকে খাদ্য শৃঙ্খল শুরু হয়। নিচে দেখো আমরা একটি সুন্দর ছবি দেখতে পাচ্ছি। এখানে এই ঘাসকে গ্রাসহপার, ঘাস ফড়িং খেয়ে নিচ্ছে, এই ঘাস ফড়িংকে আবার ফ্রগ, ব্যাং খেয়ে নিচ্ছে, ব্যাংকে স্নেক, সাপ খেয়ে নিচ্ছে এবং সাপকে ঈগল খেয়ে নিচ্ছে। এভাবে ফুড চেইন অর্থাৎ খাদ্য শৃঙ্খল তৈরি হয়েছে। অর্থাৎ এই খাদ্য শৃঙ্খল সবসময় গ্রিন প্লান্ট, সবুজ উদ্ভিদ থেকে শুরু হয়। আমরা এখন প্রতিটা শব্দের বাংলা পড়ব। দেখো ফুড মানে হচ্ছে খাদ্য, চেইন মানে শৃঙ্খল, তাহলে ফুড চেইন মানে খাদ্য শৃঙ্খল। অল সব, অ্যানিমেলস প্রাণী, ডাইরেক্টলি মানে হচ্ছে প্রত্যক্ষ, অর অথবা, ইনডাইরেক্টলি পরোক্ষ, ডিপেন্ড নির্ভর করা, ওয়ান উপরে, প্লান্ট উদ্ভিদ, ফর জন্য, দেয়ার তাদের, এনার্জি মানে শক্তি। তাহলে অল অ্যানিমেলস ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ডিপেন্ড অন প্লান্ট ফর দেয়ার এনার্জি, সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। এ একটি প্লান্ট উদ্ভিদ, প্রডিউস মানে উৎপাদন করে, ইটস এটির, ওন নিজের, ফুড খাবার, ইউজিং ব্যবহার করে, এনার্জি শক্তি, অফ এর, সানলাইট মানে সূর্যের আলো। তাহলে এ প্লান্ট প্রডিউস ইটস ওন ফুড ইউজিং দ্য এনার্জি অফ দ্য সানলাইট, উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। অ্যান একটি ইনসেক্ট পোকামাকড়, ইট খায়, প্লান্ট মানে হচ্ছে উদ্ভিদ, অ্যান্ড এবং এ একটি ফ্রগ, ব্যাং, ইটস খায়, ইনসেক্ট পোকামাকড়।
তাহলে দেখো অ্যান ইনসেক্ট ইট দ্য প্লান্ট অ্যান্ড এ ফ্রগ ইটস দ্য ইনসেক্ট। পোকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, আবার ব্যাঙ পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে। ইন ভিতরে সেম একই প্রসেস মানে প্রক্রিয়া ফ্রগ ব্যাঙ ইজ হয় ইটেন খাওয়া বাই দ্বারা এ একটি স্নেক সাপ অ্যান্ড এবং দেন তারপর স্নেক সাপ ইজ হয় ইটেন খাওয়া বাই দ্বারা অ্যান একটি ঈগল মানে হচ্ছে ঈগল পাখি। তাহলে দেখো ইন দ্য সেম প্রসেস দ্য ফ্রগ ইজ ইটেন বাই এ স্নেক অ্যান্ড দেন দ্য স্নেক ইজ ইটেন বাই অ্যান ঈগল। একইভাবে সাপ ব্যাঙ খায় এবং ঈগল সাপ খায়। লাইক মানে হচ্ছে মতো দিস এই এনার্জি শক্তি ইজ হয় পাস মানে প্রবাহিত হয় ফ্রম হতে প্লান্ট মানে উদ্ভিদ টু দিকে অ্যানিমেলস প্রাণী। তাহলে লাইক দিস এনার্জি ইজ পাস ফ্রম প্লান্ট টু অ্যানিমেল। এভাবে শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয়। সিকোয়েন্স মানে হচ্ছে ধারাবাহিকতা অফ এর ফুড খাবার এনার্জি শক্তি ইন ভিতরে অ্যান একটি ইকোসিস্টেম বাস্তু সংস্থান ফ্রম হতে প্লান্ট উদ্ভিদ টু দিকে অ্যানিমেলস প্রাণী ইজ হয় কল্ড ডাকা ফুড চেইন মানে খাদ্য শৃঙ্খল। তাহলে দ্য সিকোয়েন্স অফ ফুড এনার্জি ইন অ্যান ইকোসিস্টেম ফ্রম প্লান্ট টু অ্যানিমেল ইজ কল্ড ফুড চেইন। বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্য শৃঙ্খল। তাহলে খাদ্য শৃঙ্খল কাকে বলে সেটি আমরা এখানে শিখলাম। ফুড খাবার চেইন শৃঙ্খল বিগেন শুরু হওয়া হুইথ সাথে গ্রিন সবুজ প্লান্ট মানে উদ্ভিদ। তাহলে দ্য ফুড চেইন বিগেন হুইথ দ্য গ্রিন প্লান্ট। সবুজ উদ্ভিদ থেকে প্রতিটি খাদ্য শৃঙ্খলের শুরু। তারপর দেখো নিচে আছে ফুড ওয়েব মানে হচ্ছে খাদ্য জাল, ফুড খাবার ওয়েব মানে জাল। ইন অ্যানি ইকোসিস্টেম যে কোনো বাস্তু সংস্থানে দেয়ার আর ম্যানি ফুড চেইন বিভিন্ন খাদ্য শৃঙ্খল থাকে। অল দ্য প্লান্ট সব উদ্ভিদ অ্যান্ড অ্যানিমেলস এবং প্রাণী আর পার্ট অফ সিভিরাল ফুড চেইন বিভিন্ন খাদ্য শৃঙ্খলের অংশ। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ এ হাক মে ইট এ মাউস একটি বাজ পাখি একটি ইঁদুর খেতে পারে। এ স্কোয়াল একটি কাঠবিড়ালিকে, এ ফ্রগ একটি ব্যাঙকে, অর সাম আদার্স অ্যানিমেল অথবা অন্য প্রাণীকে খেতে পারে। যে কোনো প্রাণী কিন্তু বিভিন্ন খাদ্য শৃঙ্খলের অংশ হতে পারে। যেমন একটি হাক মানে হচ্ছে বাজ পাখি বা ঈগল, সে একটা ইঁদুরকেও খেতে পারে, একটা কাঠবিড়ালিকেও খেতে পারে, অথবা সে কিন্তু ব্যাঙ বা অন্য প্রাণীকেও খেতে পারে। তাহলে সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন ফুড চেইন খাদ্য শৃঙ্খল তৈরি হবে। দ্য স্নেক সাপ মে ইট এ র্যাবিট সাপ একটা খরগোশকে খেতে পারে। এ র্যাট একটি ইঁদুরকে, অর সাম আদার্স অ্যানিমেল অথবা অন্য প্রাণীকে। অর্থাৎ সাপও সে হয় একটা খরগোশকে খাবে, না একটা ইঁদুরকে অথবা অন্য কোনো প্রাণীকে খাবে। সিভিরাল ফুড চেইনস বিভিন্ন খাদ্য শৃঙ্খল কানেক্ট সংযুক্ত করে টুগেদার একত্রে মেকে ফুড ওয়েব একটি খাদ্য জাল তৈরি করতে। তাহলে দেখো এই ফুড চেইন অর্থাৎ আগে আমরা পড়েছি ফুড চেইন খাদ্য শৃঙ্খল, তারপরে পড়েছি ফুড ওয়েব অর্থাৎ এই খাদ্য শৃঙ্খল থেকেই কিন্তু খাদ্য জাল তৈরি হয়। দেখো নিচে একটি ছবি দেয়া আছে ফুড ওয়েব খাদ্য জালের। এখানে দেখো এই সবুজ উদ্ভিদ, এখানে গাছ আছে। এই গাছ দেখো এই হরিণ গাছের পাতা খেতে পারে, আবার হরিণকে বাঘ খেয়ে ফেলতে পারে। অথবা এই গাছের পাতা কিন্তু র্যাবিট খরগোশ খেতে পারে, খরগোশকে বাঘ খেতে পারে, খরগোশকে সাপ খেতে পারে। আবার দেখো এই ঘাস ফড়িং খাচ্ছে বা ইঁদুর খাচ্ছে, ঘাস ফড়িংকে আবার ইনসেক্ট ইটিং বার্ড অর্থাৎ কীটপতঙ্গ খাওয়া পাখি সে খেয়ে ফেলতে পারে। আবার এই ছোট পাখিকে আবার এই ঈগল খেয়ে ফেলতে পারে। ঈগল আবার সাপকেও খেতে পারে এভাবে। তো আমরা এখানে এই ইংলিশ শব্দগুলোর বাংলা অর্থ সঠিকভাবে জানবো।
দেখো ফুড মানে খাদ্য, ওয়েব মানে হচ্ছে জাল, তাহলে ফুড ওয়েব খাদ্য জাল, ইন ভিতরে, অ্যানি যে কোনো, ইকোসিস্টেম বাস্তু সংস্থান, দেয়ার সেখানে, আর হয়, ম্যানি অনেক, ফুড খাবার, চেইন মানে শৃঙ্খল, তাহলে ইন অ্যানি ইকোসিস্টেম দেয়ার আর ম্যানি ফুড চেইনস, যে কোনো বাস্তু সংস্থানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকে। অল সব, প্লান্ট উদ্ভিদ, অ্যান্ড এবং অ্যানিমেলস প্রাণী, আর হয় পার্ট অংশ, অফ এর সিভিরাল বিভিন্ন, ফুড খাদ্য, চেইন শৃঙ্খল, তাহলে অল দ্য প্লান্ট অ্যান্ড অ্যানিমেলস আর পার্ট অফ সিভিরাল ফুড চেইন, বাস্তু সংস্থানের সকল উদ্ভিদ ও প্রাণী কোনো না কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত। ফর জন্য, এক্সাম্পল উদাহরণ, এ একটি হাক বাজ পাখি, মে হতে পারে ইট খাওয়া, এ একটি মাউস ইঁদুর, এ একটি স্কোয়াল কাঠবিড়ালি, এ একটি ফ্রগ ব্যাং, অর অথবা সাম কিছু, আদার অন্য, অ্যানিমেলস প্রাণী। তাহলে ফর এক্সাম্পল, এ হাক মে ইট এ মাউস, এ স্কোয়াল এ ফ্রগ, অর সাম আদার্স অ্যানিমেলস। যেমন বাজ পাখি, সাপ, ইঁদুর, কাঠবিড়ালি, ব্যাং ও অন্যান্য প্রাণী খেয়ে থাকে। দ্য স্নেক সাপ, মে হতে পারে ইট খাওয়া, এ একটি র্যাবিট খরগোশ, এ একটি র্যাট ইঁদুর, অর অথবা সাম কিছু, আদার অন্য, অ্যানিমেলস প্রাণী। তাহলে দ্য স্নেক মে ইট এ র্যাবিট, এ র্যাট, অর সাম আদার্স অ্যানিমেলস। আবার সাপ, খরগোশ, ইঁদুর, ব্যাং ও অন্য প্রাণী খায়। সিভিরাল বিভিন্ন, ফুড খাদ্য, চেইন শৃঙ্খল, কানেক্টেড সংযুক্ত, টুগেদার একত্রে, মেক তৈরি করা, এ একটি ফুড ওয়েব মানে খাদ্য জাল। তাহলে সিভিরাল ফুড চেইন কানেক্ট টুগেদার মেক এ ফুড ওয়েব, একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্য জাল তৈরি করে। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানের এবং সবগুলো বইয়ের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।